সালাম আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। সো আজকে হচ্ছে আমাদের বেসিক হচ্ছে মেইন টপিক হচ্ছে পোর্টফোলিও বেসিস। একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে পারি, একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে আমরা কোন কোন ধরনের ভুল করতে পারি, সেই বিষয়ে হচ্ছে আজকে আমরা একটু ডিসকাস করব। ওকে, আচ্ছা আমরা শুরু করি। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আপনারা সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি। ওকে, থ্যাংক ইউ। সো আজকের মেইন টপিক হচ্ছে আমাদের মাস্টারিং দ্য গ্রাফিক ডিজাইন পোর্টফোলিও। ওকে, যেমন এক্সাম্পল যদি আমরা বলি যে আপনি কে, বা আপনি কি কাজ করেন, তখন আমরা নিজেরা কিন্তু নিজেকে প্রেজেন্ট করি, আই এম এ গ্রাফিক ডিজাইনার, আমি একজন খুব ভালো কাজ করতেছি। আপনি যে খুব ভালো কাজ করতেছেন সেই কাজের আপনি আপনার ক্লায়েন্ট অথবা জব সেক্টরে বা ইন্টারভিউ সেক্টরে আপনি নিজেকে কিভাবে প্রেজেন্ট করবেন। ওকে, তো প্রত্যেক কোম্পানি কিন্তু গ্রাফিক ডিজাইনারদের কিন্তু একটা পোর্টফোলিও চায়, হয় অনলাইন লিঙ্ক চায় অথবা হচ্ছে পিডিএফ লিঙ্কটা চাই। ওকে, সো আমরা পোর্টফোলিওটা একটু ভালোভাবে দেখব আজকে। আমার নাম হচ্ছে মোহাম্মদ ফয়সাল হক, আমি মেন্টর গ্রাফিক ডিজাইন হিসেবে কাজ করতেছি হচ্ছে 2014 সাল থেকে। এ পর্যন্ত প্রায় আমি 4টা গভর্নমেন্ট প্রজেক্টে ক্লাস নিয়েছি সারা বাংলাদেশে, এবং প্রোডাক্ট ট্রাস্ট বাংলাদেশে হচ্ছে আমি 35টা কমার্শিয়াল ব্যাচ কমপ্লিট করেছি, বর্তমানে 2টা ব্যাচ রানিং আছে। ওভারঅল সারা বাংলাদেশে হচ্ছে আমার 3000+ স্টুডেন্টস রয়েছে, এবং অনেকে অনেক জায়গায় কাজ করতেছে, খুব ভালো পজিশনে কাজ করতেছে। শুরু করা যাক। হোয়াট ইজ এ ডিজাইন পোর্টফোলিও? আমরা আসলে মূলত হচ্ছে আমাদের পোর্টফোলিওটাকে বেশি হাইলাইট করব অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে। এক্সাম্পল, আপনার যদি প্রায় 6 থেকে 7 বছরের একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে অভিজ্ঞ হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে পোর্টফোলিও আছে সেই পোর্টফোলিও দেখে কিন্তু সে বুঝবে না যে আপনি কি 6 বছর কাজ করতেছেন নাকি 6 মাস যাবত কাজ করতেছেন। কিছু কিছু পোর্টফোলিও জমা পড়ে যে হ্যাঁ, না, জেনুইনলি ও 6 থেকে 7 বছর কাজ করছে, কিন্তু তার পোর্টফোলিও দেখে বোঝা যায় সে 6 মাস 1 বছর ধরে কাজ করতেছে। আবার কিছু 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 ক্ষেত্রে বোঝা যায় যে আমি 6 মাস কাজ করেছি, কিন্তু আমি আমার পোর্টফোলিওর মাধ্যমে প্রেজেন্ট করালাম যে আমি দীর্ঘ 6 থেকে 7 বছর যাবত আমি কাজ করতেছি। ওকে, তো আমাদের ডিজাইনার ক্ষেত্রে সবচাইতে মেইন হচ্ছে পোর্টফোলিও খুব ভালোভাবে প্রেজেন্ট করা। অ্যাজ এ ডিজাইনার পোর্টফোলিও ইজ ইউর ভিজুয়াল রিজুম, মানে অ্যাজ লাইক আমাদের একটা রিজুমের মতোই কিন্তু খুব ভালো স্ট্রংলি কাজ করে। আপনি কোথাও যদি কোথাও জবে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে কি হয়, আমাদের রিজিউমটা দিতে হয়, এবং আমাদের রিজিউমের কোয়ালিটিটাও কিন্তু যদি লো হয়, সেক্ষেত্রে বোঝে না এ আসলে কাজ করতে পারবে না বা এ হয় না। রিজিউমের কোয়ালিটিও কিন্তু অনেক স্ট্যান্ডার্ড হতে হয়। ওকে, সো এখানে আপনার মূলত হচ্ছে পোর্টফোলিওতে আপনার ক্রিয়েটিভিটি স্টেজ এবং হচ্ছে আপনার রেজাল্ট দেবে। এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি কম্পোনেন্ট কি দেখতে পারি। ফার্স্ট কথা হচ্ছে শো ইউর বেস্ট ওয়ার্ক। আপনার বেস্ট ওয়ার্কটা হচ্ছে যে আপনি আপনার পোর্টফোলিওতে প্রেজেন্ট করতে হবে। ওকে, রিফ্লেক্ট ইউর স্কিল এবং স্টাইল। দেন হচ্ছে বিল্ডস ক্লায়েন্ট ট্রাস্টেড। তো আপনার ক্লায়েন্টটাকে আপনি ট্রাস্টেড, বা আপনি যে ট্রাস্টেড ডিজাইনার, আপনি যে ভালো কাজ করতেছেন, এই জন্য আপনাকে হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনার বেস্ট ওয়ার্কগুলো আপনাকে হচ্ছে বাছাই করে নিতে হবে। কোন কোন কাজগুলো আপনার ভালো, কোন কোন কাজগুলো আপনার খারাপ হয়েছে সেগুলো আলাদা করে ফেলবেন, কোন কোন কাজগুলো আপনার নিজের কাছে ভালো হয়েছে সেগুলো আলাদাভাবে সাইড করে রেখে দেবেন। ওকে, why every designer needs a portfolio, এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট। ওকে, আমাদের ডিজাইনারদের জন্য পোর্টফোলিওটা খুবই ইম্পর্টেন্ট। এটা সিরিয়াসলি আমার দীর্ঘ প্রায়
এই 12 বছর এক্সপেরিয়েন্স থেকে বলতেছি যে আসলে পোর্টফোলিওর উপরে হচ্ছে যে আমাদের কাজ ডিপেন্ড করে। আমরা অনেক ডিজাইনার আছি যে আমরা বসে আছি কিন্তু কাজ পাচ্ছি না, যে আমরা বুঝতেছি না যে আমার ল্যাকিংসটা কোথায়। সেই সমস্যাটাও কিন্তু আমরা সমাধান করার ট্রাই করি না। না, গ্রাফিক ডিজাইনে কাজ পাওয়া যায় না। আমাদের সর্বশেষ চিন্তা ভাবনা এরকম হয়। বাট আপনি যদি রিসার্চ করে দেখেন কেন হয় না, কি জন্য হচ্ছে না, আমার ল্যাকিংসটা কোথায়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি ফাইন্ড আউট করতে পারেন এবং সলভ করতে পারেন, তাহলে হচ্ছে যে আপনি আপনার কাজের ক্ষেত্রে আপনি সাকসেস হবেন অ্যাজ এ ডিজাইনার হিসেবে। ওকে, তো আপনার ক্লায়েন্টকে ফার্স্ট ইমপ্রেশন দেওয়ার জন্য অবশ্যই আপনার পোর্টফোলিওটা ইম্পর্টেন্স। অথবা আপনি কোথাও জব করতে যাচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি যে আপনার ইন্টারভিউ বোর্ডে যারা থাকবে তাদেরকে ইমপ্রেস করার জন্য হচ্ছে যে আপনাকে অবশ্যই আপনার পোর্টফোলিও, স্ট্রং পোর্টফোলিও শো করতে হবে। ওকে, সো এই ক্ষেত্রে হচ্ছে আপনার যদি ফ্রিল্যান্সিং জবের ক্ষেত্রেও যদি কাজ করেন, সেক্ষেত্রে আপনি আপনার ডিজাইনের পোর্টফোলিও শো করতে হবে। এখন আমাদের মনে অনেকের কোশ্চেন থাকতে পারে যে পোর্টফোলিওটা আসলে আমরা দেব কিভাবে, আমরা তো এখনো বা কাজ করি না বা কাজ করি। আপনি ক্লাস চলাকালীন প্র্যাকটিসের যে কাজগুলো করেন সেই কাজগুলোই কিন্তু হচ্ছে যে আপনার পোর্টফোলিও হিসেবে কাউন্ট হবে। ওকে, যেমন আজকে থেকে আপনি ট্রেনিং শুরু করছেন, আজকের পর থেকেই আপনি আপনার নিজেকেই চ্যালেঞ্জ করতে হবে, না আজকে থেকে আমার পোর্টফোলিও ক্রিয়েট করা স্টার্টস। ওকে, দেন হচ্ছে অ্যাগেন বলতেছে যে চুজ ইউর বেস্ট ওয়ার্ক। আপনার ভালো কাজগুলো হচ্ছে যে আপনাকে আলাদাভাবে করে রেখে দিতে হবে। যেমন হচ্ছে আপনি আপনার যে কাজ করছেন, লাইক আপনি 20টা কাজ করছেন, এই 20টা কাজ থেকে আপনি 3 থেকে 4টা খুব ভালো ডিজাইনগুলো হচ্ছে যে আলাদা করে রেখে দেন, না এগুলো হচ্ছে আমি আমার পোর্টফোলিওতে অ্যাড করে দেব। তো নিয়ম হচ্ছে যে একটা পোর্টফোলিওতে, প্রফেশনালভাবে একটা পোর্টফোলিওতে আপনি আপনার কাজ শো করা হচ্ছে 8 থেকে 10টা আপনার ভালো কাজ। ওকে, তারপর হচ্ছে ইনক্লুড, ভ্যারিয়েন্টি ইনক্লুড করতে হবে, অ্যাভয়েড আনফিনিশড ওয়ার্ক অ্যান্ড ওল্ড ওয়ার্ক। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপনি আপনার কাজগুলো যে কোনগুলো অ্যাভয়েড করতেছেন। যেমন আপনি যেগুলো পেন্ডিং রেখে দিয়েছেন কাজ, হ্যাঁ না একটা কাজ করছি, আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, বাট আমার কিছু কালার কারেকশন করার প্রয়োজন আছে। এই ক্ষেত্রে হচ্ছে কি আপনি আর করেন নাই, বাট আপনার কাছে কেউ একজন পোর্টফোলিও চাইছে, আপনি ওগুলোকে অ্যাড করে দিচ্ছেন, সেক্ষেত্রে প্রবলেম হবে না। তখন তারা বুঝবে না আপনার ডিজাইন কোয়ালিটি ভালো না। এবং আপনি যে পুরনো কাজগুলো করতেছেন সেই কাজগুলোকে আলাদা আলাদাভাবে রেখে দিতে হবে। এগুলো আপনি আপনার মেমোরিতে রেখে দেন, বাট পোর্টফোলিওতে হচ্ছে নিউ কাজগুলো অ্যাড করে দেন। যেমন আমি 2010 সালে যে কাজগুলো করেছি, এই কাজগুলো কিন্তু এখন পোর্টফোলিওতে অ্যাড করতে পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে যে এখনকার জেনারেশনে যদি আমার এই পোর্টফোলিওটা দেখে, বলবে যে না আপনি তো কাজে পারেন না, আপনি তো কাজে করতে পারেন না। কিন্তু এই যে আমার যে 12 বছর 13 বছর যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা তারা ভুলে যাবে। কেন ভুলে যাবে? বলবো আপনার কাজ থেকে তো পুরনো কাজ, এগুলো হচ্ছে যে কোয়ালিটি ভালো না, এখনকার ট্রেন্ড অনুযায়ী কোয়ালিটি কাজগুলো করতে হবে। ওকে, সেক্ষেত্রে মনে রাখবেন যে আপনার যেটা কাজ ফিনিশ হয় নাই সেই কাজটা, এবং হচ্ছে আপনার পুরনো কাজগুলোকে হচ্ছে যে আপনাকে চেঞ্জ করে নিয়ে আসতে হবে। ওকে, এবং আপনার কারেন্ট যে ডিজাইনগুলো থাকবে সেই ডিজাইনগুলো হচ্ছে যে আপনি আপনার পোর্টফোলিওতে অ্যাড করতে পারবেন। ওকে, হাউ টু স্ট্রাকচার ইউর পোর্টফোলিও, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনাদের কি কারো কোনো কোশ্চেন আছে বা কারো কোনো মতামত আছে বা জানার কিছু আছে? হ্যালো, আমি রোজ বলতেছি। জি জি বলেন। যে আমি কোন সাইটে যাব, কোন অ্যাড্রেসে যাব? www. না পোর্টফোলিওটা আসলে এক্সাক্ট কিন্তু আমি এখনো সাইটে আসি নাই। হ্যাঁ, যে আপনি আচ্ছা আচ্ছা আচ্ছা, বাট আমি আপনাদেরকে মানে জেনারেল নলেজ দিচ্ছেন আর কি। রাইট রাইট রাইট। ওকে 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 ওকে, সো আমাদের পোর্টফোলিও, মেইন পোর্টফোলিও স্ট্রং করার জন্য আমাকে ফার্স্ট হচ্ছে আমার কভার পেজ করতে হবে। ফিচার্স প্রজেক্টগুলো যেগুলো রিসেন্টস যে কাজগুলো করছেন
সেই কাজগুলো ভালো কাজগুলো হচ্ছে শো করতে হবে, কেস স্টাডিজ দিতে হবে এবং কন্টাক্ট ইনফরমেশন দিতে হবে। এই কয়টা অপশন আপনার পোর্টফোলিওতে আপনি অ্যাড করতে হবে। এক্সাম্পল আমরা যদি বলি যে আপনার একটা সিভি ক্রিয়েট করতে হবে, হ্যাঁ, আপনার সিভি ক্রিয়েট করার ক্ষেত্রে আপনি কি কি ইনফরমেশন ফার্স্টে দেন এবং লাস্টে দেন। যেমন আপনার ফার্স্ট ইনফরমেশন কি, আমরা সিভিতে প্রথমেই দিই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দিই, ছবি দিই, নাম দিই, পাশে ইনফরমেশন দিই। দেন পরবর্তী স্টেপে হচ্ছে কি, হয়তো আমরা অনেকে ক্যারিয়ার অবজেক্টিভ ব্যবহার করি অথবা কেউ আমরা অ্যাবাউট মি ব্যবহার করি। পরবর্তী স্টেপে আমরা কি দিই, যে আমাদের কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স পরের স্টেপে চলে যায় হচ্ছে আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড। দেন হচ্ছে রেফারেন্স থাকলে রেফারেন্স দিতে পারেন, বাট ফার্স্টেই কিন্তু আপনার পোর্টফোলিও বা আপনার কাজের কোনো লিঙ্ক আপনি শেয়ার করতে হবে। ওকে, পোর্টফোলিওর ক্ষেত্রে হচ্ছে প্রথমে আপনার একটা সুন্দর একটা কভার পেজ ডিজাইন করতে হবে। আপনার যে রিসেন্ট যে কাজগুলো করছেন সেই কাজগুলো হচ্ছে যে আপনি প্রেজেন্ট করতে হবে, কেস স্টাডিজ তৈরি করতে হবে এবং কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে। ওকে, আমাদের স্ট্রাকচার পোর্টফোলিওর ক্ষেত্রে মেইন স্ট্রাকচার হচ্ছে এগুলো। এবং হচ্ছে রাইটিং এ কেস স্টাডি, একটু আগে যেটা বললাম যে আপনার ক্লায়েন্টের যে ব্রিফ যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস ব্রিফগুলো হচ্ছে আপনাকে রেখে দিতে হবে। দেন ওই অনুযায়ী আপনার ডিজাইন প্রসেসটা কি সেটা হচ্ছে যে আপনাকে আপনার পোর্টফোলিওতে প্রেজেন্ট করতে হবে। আপনি কি কি কাজ করছেন, এক্সাম্পল আপনি একটা ডিজাইন করছেন, এই ডিজাইন করার আগে কি করছেন। যেমন আমরা অনেকেই ম্যাক্সিমাম ফার্স্ট হচ্ছে কি স্কেচ করি বা হাতে কলমে আমরা ডিজাইন করি, যে আপনি তখন প্রেজেন্ট করবেন না আমি স্কেচ করছি, আমি অ্যাপ্লিকেশন সফটওয়্যারে কাজ করেছি, আমি মোকআপে প্রেজেন্ট করছি। এইভাবে হচ্ছে আপনার ডিজাইন প্রসেসটা আপনার তাকে বোঝাবেন। এবং কনসেপ্ট রিসার্চ, আপনি রিসার্চ করছেন কিভাবে, কাজগুলো কিভাবে করছেন, এই আইডিয়া আপনি কোথা থেকে নিয়ে আসছেন সেটা হচ্ছে যে আপনার কেস স্টাডি হিসেবে আপনাকে প্রেজেন্ট করতে হবে। এবং আপনি আপনার একটা ফাইনাল একটা আউটপুট আপনি রেজাল্ট দাঁড় করাবেন। ওকে, আচ্ছা, খুবই খুবই মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। ওকে, এইটা আমাদের অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে যে আমার পার্সোনাল ব্র্যান্ডিংটা আপনাকে করতেই হবে। প্রথমে হচ্ছে আপনি যে একজন ডিজাইনার, আপনার নিজের নামের উপর হচ্ছে যে একটা লোগো ক্রিয়েট করতে হবে, ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে, আপনার কালার প্লেট ঠিক করতে হবে, ভিজুয়াল অ্যালাইনগুলো আপনাকে ঠিক করতে হবে অ্যাজ আপনি ডিজাইনার হিসেবে। তাহলে আমরা পোর্টফোলিও শো করতেছি যে উইদাউট লোগো। এখন এক্সাম্পল আমার কাছে যদি কেউ যদি কোনো কাজের জন্য আসে, বা এক্সাম্পল আমি একটা কোম্পানি দিলাম বা প্রোডাক্ট ট্রাস্টটা হচ্ছে যে একটা সিভি আসলো গ্রাফিক ডিজাইনার হিসেবে, পোর্টফোলিও দেখতে চাইলো, আমি ফার্স্টে কিন্তু বলবো যে ওনার নিজেরই তো কোনো ব্র্যান্ড, কোনো আইকন নেই। সো আমাদের ইম্পর্টেন্ট একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে নিজেদের ক্রিয়েট ইউর লোগো, দেন হচ্ছে কালার প্লেট, দেন হচ্ছে ভিজুয়াল অ্যালাইনগুলো হচ্ছে যে ঠিক করা। ওকে ওকে, একটু আগে যে কোশ্চেন করলেন যে আমরা কোন ওয়েবসাইটে যাব, কোথায় থেকে আসবো, তাই না? আপনার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এই স্লাইডে। সো অনলাইন পোর্টফোলিও প্ল্যাটফর্মস, এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা এই কয়টা সাইট থেকে, এটা এক্সাম্পল দেওয়া, আমি যে বলবো না যে এগুলোতে করেন, এছাড়াও আরো অনেক মাধ্যম আছে পোর্টফোলিও ক্রিয়েট করার জন্য। সবচাইতে মোস্ট পপুলার একটা নাম, সেই নামটা হচ্ছে বিহ্যান্স। বিহ্যান্সে পোর্টফোলিও ক্রিয়েট করে। দেন হচ্ছে ড্রিভেল, এরপর হচ্ছে অ্যাডোবি পোর্টফোলিও নামে একটা সাইট আছে, ওখান থেকে আপনি পোর্টফোলিও ক্রিয়েট করে নিতে পারেন। পোর্টফোলিও মানে কি, আপনি যে কাজগুলো করছেন সেগুলো আপলোড করে দেওয়া। ওকে, দেন হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট। যদি আপনার নামে যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে, এটা আমি সবার আগে প্রায়োরিটি দিব। আমি এই যে বিহ্যান্স বললাম, অ্যাডোবি বললাম বা ড্রিভেল বললাম, এগুলোকে আমি সবার পিছনে রেখে দিলাম। বাট যদি আমার পার্সোনাল ওয়েবসাইট থাকে, যদি আপনার পার্সোনাল ওয়েবসাইট না থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আমি বলবো আপনি বিহ্যান্সে হচ্ছে আপনার পোর্টফোলিওটা ক্রিয়েট করেন। কারণ বিহ্যান্স থেকে অনেক গ্রাফিক ডিজাইনাররা রিমোট জব পায়। ওকে, শুধুমাত্র বিহ্যান্স না, ড্রিভেল থেকেও পায়, অ্যাডোবি থেকেও কাজ পায়, অ্যাডোবি থেকে সেলও করতে পারেন। ওকে, এগুলো হচ্ছে যে আপনার পোর্টফোলিও হিসেবে আপনি নিজেকে
প্রেজেন্ট করতে পারেন। ওকে, তারপর হচ্ছে প্রেজেন্টিং ইউর পোর্টফোলিও, যেটা আপনার পোর্টফোলিও গুলো হচ্ছে আপনি কিভাবে প্রেজেন্ট করবেন, এগুলো অলরেডি বলা হয়ে গেছে যে কেন প্রেজেন্ট করবেন, কি করবেন। ওকে, খুবই গুরুত্বপূর্ণ পার্ট, কমন পোর্টফোলিও মিস্টেক। এটা আমরা অনেকেই মিস্টেক করে ফেলি অ্যাজ এ ডিজাইনার হিসেবে, যেটা আমার কাছে অনেক পোর্টফোলিও আসছে যেগুলো আমি দেখেই কিন্তু অ্যাভয়েড করে চলে গেছে। তো আমরা যেটা আমি প্রথমে বলছিলাম, বা যে আমরা হচ্ছে যে পোর্টফোলিওটা দেব, মানে একটা কথা আমরা সংক্ষেপে একটা কথা বলি যে আমরা ডিজাইনাররা কি করি, কথা কম বলি, কাজ করি বেশি। মানে কথা কম, কাজ বেশি। হুম, আমরা আবার নিজেদের এই যে খুবই কম ডিজাইন দিয়ে অনেক বড় মাপের ডিজাইনার হিসাবে আমরা নিজেদেরকে প্রেজেন্ট করতে পারি। এই জন্য আপনাকে কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে যেটা মিস্টেক করেন, আপনার অনেক বেশি আমরা প্রজেক্ট দিয়ে দিই পোর্টফোলিওতে। কোয়ালিটি ঠিক রাখি না, কোয়ান্টিটি ঠিক রাখি না, অনেক যা কাজ করছি সবগুলো পোর্টফোলিওতে অ্যাড করে দিচ্ছি। নিয়ম হচ্ছে আপনার 8 থেকে 10টা বেস্ট ওয়ার্ক হচ্ছে আপনার পোর্টফোলিওতে হচ্ছে যে সাবমিট করতে হবে। আর একটা বিষয় গুরুত্বপূর্ণ থাকে, সেটা হচ্ছে মানে কোয়ালিটি, মানে পুয়ার কোয়ালিটি ইমেজ। মানে আমরা বলবো যে রেজুলেশন কম। আমরা পোর্টফোলিওতে একটা ডিজাইন সাবমিট করতেছি, বাট তার রেজুলেশন খুবই কম। এই ক্ষেত্রে হচ্ছে ক্লায়েন্ট কিন্তু আপনার ওই পোর্টফোলিওটা অ্যাকসেপ্ট নাও করতে পারে। আপনি যদি লো কোয়ালিটির ডিজাইন যদি আপনি অনলাইন প্ল্যাটফর্মে ছাড়েন, সেই ক্ষেত্রেও কিন্তু ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলবেন না আপনার এটা কোয়ালিটি ভালো না। ওকে, সো আপনাকে হাই রেজুলেশনের হচ্ছে ইমেজ আপলোড করতে হবে, হাই রেজুলেশন ইমেজ দিতে হবে। ওকে, দেন হচ্ছে যে আমরা যে বাকি যে গাইডলাইনগুলো দিই, এই গাইডলাইনগুলো হচ্ছে যে আমরা যা অনেক কিছু ভুল করে থাকি। সিম্পল বা ফাইনাল ডিজাইন উইদাউট টেক্সট ছাড়া আমরা দিয়ে দিই, নো এক্সপ্লেনেশন অর প্রসেস ছাড়াই। ওকে, এগুলো হচ্ছে যে আমরা বেশি মিস্টেক করে দিই। ওকে, তো আমাদের কাজের ক্ষেত্রে আমরা সবসময় আমাদের ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে আমরা একটু ভালো হাই কোয়ালিটির ডিজাইনগুলো হচ্ছে যে আমরা দিয়ে রাখবো। আমরা কোথায় কোন ফন্ট ব্যবহার করছি, কি কালার ব্যবহার করেছি, কি লেআউট ব্যবহার করছি, এগুলা কিন্তু আমাদেরকে দেখতে হবে। আমি যে এখন এক্সাম্পল, আমি তেমন কোনো কালার ব্যবহার করলাম না, জাস্ট নর্মাল ভাবে আমি প্রেজেন্ট করে দিলাম। এক্সাম্পল, আমার যে প্রেজেন্টেশন দেখতেছেন, এই প্রেজেন্টেশনটা কিন্তু কালারফুল না। হ্যাঁ, দেখতে কালারফুল মনে হচ্ছে না, বাট তারপরও কোথাও কোথাও কালার ইউজ করা হয়েছে, যেখানে আপনার চোখগুলো কিন্তু ওখানেই যাবে। আমার এই পেজ স্লাইডে আপনার অবশ্যই চোখ যাবে হচ্ছে এই যে পাশের যে দুইটা কয়েকটা কালার আছে, এই কয়েকটা কালারের মধ্যে কিন্তু আপনার চোখ যাবে বেশি। তো আমরা কালারফুল পছন্দ করি বেশি বর্তমান জেনারেশনে। তো আপনার কি করতে হবে, আপনার অ্যাভয়েড করতে হবে মিক্সড ফন্টগুলো হচ্ছে আপনাকে অ্যাভয়েড করতে হবে। তারপরে কালার, কোন কালারগুলো হচ্ছে যে বেশি চলে সেগুলো দিতে হবে, বাকি কালারগুলো অ্যাভয়েড করতে হবে। যেমন গ্রে কালারগুলো আপনাকে পোর্টফোলিওর ক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে। আপনার লেআউট ক্রিয়েটটা ঠিকঠাক ভাবে রাখতে হবে। ওকে, কিপ ইউর পোর্টফোলিও আপডেট, এইটা সবচাইতে মানে কাজে লাগে বেশি। আমরা অনেকে ভুলে যাই, মোট কথা হচ্ছে কি আমরা ভুলে যাই জেনুইন, যেটা মাঝে মাঝে আমিও ভুলে যাই, যে আমাদের পোর্টফোলিওটা আপডেট করতে হয়। আমাদের সিভিটাও যেমন আমরা আপডেট করি, একটা জবে জয়েন করলে আমার সিভিটা আমরা আপডেট করতে হয়, আপডেট করি। ঠিক আমাদের পোর্টফোলিওটা আপডেট করার নিয়মটা হচ্ছে 3 থেকে 6 মাসের মধ্যে আপনাকে আপনার পোর্টফোলিওটা আপডেট করতে হবে। যেমন আপনি একটা পোর্টফোলিও ক্রিয়েট করছেন, এই পোর্টফোলিওটা আপনি 6 মাস হয়ে গেছে, আপনি আপডেট করতেছেন না, 1 বছর হয়ে গেছে আপডেট করতেছেন পুরনো কাজগুলো, কিন্তু আপনি যে সামনে যে কাজগুলো করছেন এই 1 বছরের মধ্যে আপনার অতীতের কাজের তুলনায় আপনার এই 1 বছর কাজগুলো আরো কিন্তু অনেক ভালোভাবে প্রেজেন্ট করবে। সেক্ষেত্রে হচ্ছে আপনি 3 থেকে 6 মাসের মধ্যে হচ্ছে আপনার কাজগুলো হচ্ছে আপডেট করতে হবে, মানে রিপ্লেস ওল্ড ওয়ার্ক করতে হবে আপনাকে। ওকে, তারপর আপনার কোনো স্টাইল থাকলে স্টাইলগুলো আপনি চেঞ্জ করতে হবে। যেমন আমি একটা লেআউট যে করলাম পোর্টফোলিওতে, এক্সাম্পল আমি 14 সালে একটা লেআউট বানাইছি, 2015 সালে আমি লেআউট চেঞ্জ করলাম,
ডিজাইন লেআউট চেঞ্জ করে ফেলছি, তারপরে 2016 সালে চেঞ্জ করলাম, 2020 সালে চেঞ্জ করলাম, এইভাবে আপনাকে লেআউটগুলো চেঞ্জ করে ফেলতে হবে। মোট কথা পুরো পোর্টফোলিওটা লেআউটটা আপনাকে চেঞ্জ করে ফেলতে হবে। এটা হচ্ছে আপনাকে 3 মাস পর পরই চেঞ্জ করাটা ভালো। 3 মাস পর পর যদি না মনে থাকে সেক্ষেত্রে 6 মাস পরে হচ্ছে আপনাকে এটা মাস্ট ম্যান্ডেটরি পোর্টফোলিওটা হচ্ছে আপনাকে আপডেট করতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও আপডেট টাইমলাইন। ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, ফাইনাল রিভিউ অ্যান্ড ফিডব্যাক। লাইক আপনি একটা পোর্টফোলিও ক্রিয়েট করছেন, এই পোর্টফোলিওটা আপনি 2 থেকে 3 জন ডিজাইনারকে দেখাবেন, তাদের কাছ থেকে রিভিউ নেবেন যে দেখতে আসলে কেমন হয়েছে বা কি দেখা যাচ্ছে, কোনো কারেকশন আছে কিনা, তাদের কাছ থেকে ফিডব্যাকটা নেন আপনি। ওকে, তারা কিন্তু আপনাকে একটা সাজেশন দিবে, একটা ফিডব্যাক দিবে। আপনার যদি ইনস্ট্রাকচার থাকে ওনার কাছ থেকে হচ্ছে ফিডব্যাকটা নেবেন, যে আপনার তেমন সে একটা শিডিউল মেনটেন করে তার সাথে হচ্ছে বসে তার সাথে একটু ফিডব্যাকটা নেবেন, কোথায় কোথায় কোনো কারেকশন নেওয়া যায় কিনা, কোথায় কোথায় কোনো কিছু প্রবলেম আছে কিনা, সেগুলো হচ্ছে আপনি সলভ করে নেবেন। এবং নেক্সট স্টেপস চেকলিস্ট আপনি সবকিছু কারেকশন করে এই ফিডব্যাকগুলো হচ্ছে যে ইমপ্রুভ করে আপনি একটা ফাইনাল সুন্দর একটা পোর্টফোলিও ক্রিয়েট করে আপনি অডিয়েন্সের সাথে শেয়ার করতে পারেন। হোক আপনি জবের জন্য অ্যাপ্লাই করছেন অথবা আপনি কাউকে দেখাতে চাচ্ছেন বা নিজেকে প্রেজেন্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ফাইনাল আউটপুটটা হচ্ছে শেয়ার করে দেবেন। সবাই কি ক্লিয়ার? জি। ওকে, থ্যাংক ইউ। দেন হচ্ছে আমরা, আপনারা অবশ্যই একটু দেখবেন যে কোশ্চেন এবং অ্যান্সারের তাদের কাছ থেকে কিছু পার্ট রেখে দিবেন, হ্যাঁ, আপনার পোর্টফোলিওর সম্পর্কে। হ্যাঁ, দেন হচ্ছে আপনি আপনার ক্যারিয়ার একটু গ্রো করেন। এখন যে আমরা এই স্লাইডের মধ্যে যেটা বলছিলাম পার্সোনাল ব্র্যান্ডিং, ওকে, এই স্লাইডে আমি একটু রিটার্ন আসলাম। এই পার্সোনাল ব্র্যান্ডিং এর উপরে আপনাকে অবশ্যই নিজেকে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে হবে। ওকে, আচ্ছা, এখন আমি মোহাম্মদ ফয়সাল হক, হু আই এম, তাই না? বাট আমি যে একজন ডিজাইনার, এটাকে মুখের কথায় কি বিশ্বাস করবেন আপনারা? বা আমার যে 14 বছর বা 12 বছর ট্রেনিং অভিজ্ঞতা, এটা কি আপনারা বিশ্বাস করবেন? মুখের কথা বিশ্বাস করা যায়? না না, তার জন্য তো প্রমাণ লাগবে। প্রমাণ, রাইট, প্রমাণ। এখন এই প্রমাণটা আমি কিভাবে প্রেজেন্ট করতে পারি? প্রমাণটা আপনারা নিজেরাই খুঁজে নিতে পারেন। আপনাদের কাছে কি চ্যাট জিটিপি আছে ফোনে? জি জি আছে। ওকে, আপনি চ্যাট জিটিপি কে বলেন অথবা গুগলকে বলেন যে ডু ইউ নো মোহাম্মদ ফয়সাল হক। আপনি মোহাম্মদ প্রয়োজন হবে না, শুধু ফয়সাল হকটা লেখেন, যে ফয়সাল হক দিয়ে সার্চ করেন, গুগলে সার্চ করেন, স্পেলিং হবে FOYSOL, ফয়সাল HOQUE। কোশ্চেন করেন, দেখবেন তারা কিন্তু অ্যান্সার দিবে। ওকে, আচ্ছা, এখন আপনারা একটু সার্চ করেন, গুগলও দেখেন, তার ফাঁকে আমি একটু দেখাই দিই। এখন আমরা সার্চ করবো হচ্ছে গুগলে। ওকে, আমি গুগলে আসলাম, আমি একটু নিউ ব্রাউজার নিলাম। ওকে, লিখবো হচ্ছে FOYSOL স্পেস HOQUE, ফয়সাল হক দিয়ে এন্টার দিব। ফয়সাল হক দিয়ে এন্টার দেওয়ার পরে দেখেন পাশে পাশে গুগলের কাছে ইনফরমেশন চলে আসছে, ফয়সাল হক একজন গ্রাফিক্স ডিজাইনার, ওনার ওয়েবসাইট আছে, ওনার ফোন নাম্বার দেওয়া আছে, এবং এই যে প্রত্যেকটা স্টেপে কিন্তু সব ইনফরমেশন দেওয়া আছে আমার। এখন আমার পোর্টফোলিওটা আমরা কোথায় পাবো? এক্সাম্পল, আমি যদি মার্কেট প্লেসে যাই, ডিজাইনিং মার্কেট প্লেসে, এই অংশ থেকে তারা দেখতে পারবে আমার পোর্টফোলিও কি। তাহলে যখন এই সাইডে যখন আসবে তখন দেখতে পারবে যে মোহাম্মদ ফয়সাল হক উনি একজন হচ্ছে প্রো ডিজাইনার। ওকে, তার হচ্ছে দেখেন যে কাজগুলো, এগুলো হচ্ছে উইনিং পার্টের কাজগুলো, যে না উনি তো কাজ করছে, উনি উইনার। তো এই ছোটখাটো প্রজেক্ট না, এগুলো কিন্তু অনেক বড় বড় প্রজেক্ট।
হ্যাঁ, প্রায় $300 $400 প্রজেক্ট। ওকে, ফাইন। কেউ যদি ফেসবুকে যেতে চাইলে ফেসবুকে যাবে। ওকে, এখন একটা ব্লগিং সাইট আছে। ওকে, এটা হচ্ছে আমার ব্লগ সাইট। এখানে হচ্ছে বিভিন্ন প্রকার গ্রাফিক্স সম্পর্কে হচ্ছে আমি আমার নিজের অভিজ্ঞতাগুলো আমি শেয়ার করতেছি। ওকে, যেমন সফটওয়্যার সম্পর্কে দেওয়া আছে, সবকিছু ইনফরমেশন দেওয়া আছে। তাহলে আমার একটা লোগো অলরেডি আছে, ফয়সাল হক নাম। এটা হচ্ছে আমার ব্র্যান্ড আইডেন্টিটি। ওকে, আচ্ছা, বাদ দিলাম। দেন হচ্ছে আমরা এরপরে আমার যা যা ইনফরমেশন সে জানতে পারবে, উনি কি গুগল থেকে কি নিতে পারবে? যেমন প্রোডাক্ট ট্রাস্ট বাংলাদেশে হচ্ছে আমার এই নামটা ব্যবহার করা হয়েছে। প্রোডাক্ট ট্রাস্ট বাংলাদেশ কিন্তু হচ্ছে যে অলরেডি চলে আসছে আমার নামের সার্চ দেওয়ার কারণে। তার মানে কি, ফয়সাল হক নামটা হচ্ছে একটা ব্র্যান্ড। ওকে, গুগলের কাছে হচ্ছে এই নামটা হচ্ছে ব্র্যান্ড। এই যে আমার ইনফরমেশন চলে আসছে। ওকে, সো আপনাকে ফার্স্টে কি করতে হবে? কাজ করার ক্ষেত্রে সুন্দর একটা আপনার নিজের নামে ব্র্যান্ড এবং কালার চুজ করতে হবে। আমি একটু পোর্টফোলিওটা একটু দেখাই আপনাদেরকে। ওকে, আচ্ছা, ওল্ড এবং হচ্ছে নিউ দুইটা যদি আমরা কম্বিনেশন করে দেখাই, এটা বেশি ভালো হবে, তাই না? ওকে, ওকে, আচ্ছা, আর একটা একটু ওপেন করি ব্র্যান্ড গাইডলাইন। ওকে, পোর্টফোলিও ফ্রি। এটা অনেক আগের পোর্টফোলিও, কবে করছি পোর্টফোলিও ক্রিয়েট করছি মানে শিওর জানি না। হ্যাঁ, অনেক আগের ওল্ড পোর্টফোলিও। প্রথমেই আমি কন্ট্যাক্ট ইনফরমেশন মানে প্রথমেই আমরা ইনফরমেশন দিচ্ছি। দেখেন, পোর্টফোলিও মোহাম্মদ ফয়সাল হক, তখন নাম ছিল কম্পিউটার গ্রাফিক ডিজাইনার। আচ্ছা, অ্যাবাউট মি দেওয়া আছে। দেন হচ্ছে আস্তে আস্তে নিচে আসে আমার সিভি সম্পর্কে দেওয়া আছে, আমার নিজের সিভি আপডেট করা আছে, আমার কাজের ম্যানিপুলেশনের পোর্টফোলিও সম্পর্কে আপডেট করা। এই কাজগুলা কিন্তু এখন বর্তমান জেনারেশনে কি নেবে পোর্টফোলিও হিসেবে? ওল্ড পোর্টফোলিও। ওকে, এটা হচ্ছে ওল্ড, পুরনো, একদম অনেক পুরনো পোর্টফোলিও। ওকে, আচ্ছা, এখন আসি যে নিউ। একদম নিউ যে পোর্টফোলিওটা, সেই পোর্টফোলিওটা প্রেজেন্ট করি। দুইটার মধ্যে একটু বলবেন যে কোন ডিজাইনটা আপনাদের কাছে দেখতে একটু ভালো লাগতেছে। নাম্বার অফ ওয়ান কভার পেজ, নাম্বার অফ ওয়ান কভার পেজ, কোনটা ভালো? এটা হচ্ছে আগের, এটা হচ্ছে বর্তমান চলতেছে। প্রেজেন্টেরটা ভাইয়া, প্রেজেন্টেরটা। প্রেজেন্ট কারণ কি, আমি কালার কারেকশন করে ফেলছি, কালার ঠিকঠাক রাখছি। আমার লোগোতে কালার কি, রেড এবং ব্ল্যাক, এই দুইটা কালার কম্বিনেশনে নাও। এটা হচ্ছে আমার পার্সোনাল ব্র্যান্ড। এবং এই আইকনটাকে আমি এমনভাবে প্রেজেন্ট করছি, এফ উইথ গ্রাফিক্স এর আইকন, মানে ফয়সলের এফ। ওকে, তো এখন খেয়াল করে দেখেন যে তখন টাইটেল ছিল কি, কম্পিউটার গ্রাফিক ডিজাইনার, বাট এখনকার টাইটেল কি, ট্যালেন্ট ডিজাইনার। কি চেঞ্জ না? চেঞ্জ আসছে। সো আমাদের পোর্টফোলিওর মধ্যে এগুলো চেঞ্জে নিয়ে আসতে হবে। তো আগের পোর্টফোলিওগুলো আমার কাজের প্রেজেন্টগুলো একটু দেখায়। এই যে দেখেন, মানে একটু অগোছালো মনে হচ্ছে। হ্যাঁ, এখন আমার কাছে মনে হয় অগোছালো, বাট এখন দেখেন যেমন অ্যাবাউট মি, সুন্দর স্মুথলি করা। দেন হচ্ছে যে কন্টেন্ট, টেবিল অফ কন্টেন্ট দেওয়া, কি কি কাজ আছে সেগুলো দেওয়া। দেন হচ্ছে যে লোগো ডিজাইন, ফার্স্ট স্টেপে লোগো ডিজাইন। দেখেন কয়টা আমি প্রেজেন্ট করছি লোগো ডিজাইন? 6টা। কিন্তু আমি কিন্তু লোগো ডিজাইন কিন্তু 500 থেকে 1000 লোগো ডিজাইন করা শেষ। আমি প্রেজেন্ট করছি হচ্ছে 6টা। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন ব্র্যান্ডিং। এখনকারটা দেখেন ব্র্যান্ড। ওকে, এই ব্র্যান্ডিংটা, এই সম্পূর্ণ ব্র্যান্ড গাইডলাইন একটা কোম্পানির জন্য করে দেওয়া হয়। এই কোম্পানির জন্য হচ্ছে এই ব্র্যান্ড গাইডলাইনটা আমি করে দিয়েছিলাম। তো এখন এইটা 2025-এ করা। এই ব্র্যান্ড গাইডলাইনটাও কিন্তু দেখে এই কেউ যদি আমার পোর্টফোলিও চায়, আমি যদি আমার এই কাজের ব্র্যান্ড গাইডলাইনটা যদি আমি প্রেজেন্ট করি, দেখা মাত্রই বলবে না, উনি খুব ভালো কাজ করে। ওকে,
আচ্ছা, এই যে দেখেন পরবর্তী কাজগুলো স্টেপ বাই স্টেপ মানে সম্পূর্ণভাবে আপডেট করা। এখন এই জায়গাতে দেখেন সোশ্যাল মিডিয়া ব্যানার বলেন এগুলো কিন্তু আমার ওল্ড পোর্টফোলিওতে কিন্তু নাই। এখন আমি যে এই পোর্টফোলিওটা যে ক্রিয়েট করলাম এইটা 2026-এ হয়তো আমি ভালোভাবে চালাবো, কিন্তু 27-এ কি আমি কি ভালোভাবে চালাতে পারবো? আমাকে আবার আপডেটে চলে আসতে হবে, কাজগুলো অ্যাগেইন আপডেট করতে হবে। আমি কি বোঝাতে পারছি সবাইকে যে আমার জি জি বুঝতে পারছি। প্রেজেন্ট যেটা আমরা খুবই গুরুত্ব দিই যে আমাদের পোর্টফোলিওটাকে হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি একটু আপডেটের উপরে রাখবো, পোর্টফোলিওকে স্ট্রং করব। আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমি যদি বলি না আমি অনেক সাল থেকে কাজ করতেছি, কেউ বিশ্বাস করবে না। ডিজাইনার কিন্তু চেহারা দেখে কেউ বিশ্বাস করে না, বিশ্বাস করা হচ্ছে কাজের অভিজ্ঞতা থেকে। ওকে, আপনি 3 মাস কাজ করে যদি নিজেকে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন, ওরা ধরে নিবে আপনি 6-7 বছর কাজ করতেছেন। কারো কোনো কি কোশ্চেন আছে? ভাইয়া অনেক কোশ্চিন আছে, পরে বলুন। পরে কি এখন পাবে না আমাকে? আমি তো এখন শেষ করে চলে যাব। যদি কোশ্চেন আচ্ছা ভাইয়া, তাহলে কি বলবো, মানে আপনারা যে শিখাবেন সেটা কি বেসিকটা শিখাবেন না প্রফেশন লেভেলের? আচ্ছা, মূলত হচ্ছে ট্রেনিংটা হচ্ছে আমরা বেসিক থেকে প্রফেশনাল পর্যন্ত আমরা মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাই। এখন আচ্ছা, একজন বর্তমান জি বলেন, আচ্ছা আপনি বলেন ভাইয়া। ওকে, আচ্ছা যেমন এক্সাম্পল আপনি কাজ করতেছেন, লাইক আপনি 6 মাস গ্রাফিক ডিজাইনে কাজ করছেন, আপনি টুলস সম্পর্কে জানেন, বাট আপনার সাথে উদ্ভিদ মানে গাছ, প্রাণী মানে কি, পশু পাখি, আমরা তাকে জীবন। আচ্ছা একটু পশু পাখিটা আমরা একটু অ্যাভয়েড করি আর ডিজাইন সম্পর্কে কথা বলি। তো যেমন আপনি যিনি কোশ্চেন করছেন, আপনি হচ্ছে অনেক ভালো 6 মাস যাবত কাজ বা 1 বছর কাজ করতেছেন, আপনি নিজেকে ডেভেলপ করার জন্য আপনি করতেছেন, বাট আপনার সাথে যারা অ্যাডমিশন তারা হচ্ছে একদম নিউ, মানে আপনি একা হচ্ছেন খুব ভালো কাজ করেন, বাট বাকি যারা আছে তারা হচ্ছে যে একদম নিউ। হ্যাঁ, অথবা 50-50 ধরে নিলাম, বাট আমরা আগে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত। কিন্তু আপনি যে শুরু থেকে ধরবেন এখানেও কিন্তু আপনার অনেক কিছু লার্নিং আছে, শিখতে হবে। যেমন টিপস এন্ড ট্রিক্স, আপনি এই টুলসের কাজ এইভাবে জানতেন, বাট আমি দেখালাম অন্যভাবে, তখন আপনাকে জানালো না এটা তো এভাবেও করতে পারে, ওকে ফাইন তাহলে করলাম, হয়ে গেল। হ্যাঁ, তো এই জন্য আমরা খুব প্রফেশনাল ভাবে শেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত, খুব মানে বিগিনার থেকে এক্সপার্ট লেভেলের অন্তত আমি বানায় যাওয়ার ট্রাই করি, সবাইকে ট্রাই করতেছি। আর ইনশাল্লাহ সাপোর্টের দিক থেকে বলেন, অলওয়েজ আমার কাছ থেকে সাপোর্ট পাবেন এনি টাইম। ওকে, কোর্স শেষ হলেও পাবেন, কোর্স অ্যাডমিশন রানিং তো চলাকালীন তো পাবেন, অ্যাডমিশনের পরে কিন্তু আমার কাছে ভালো ইনশাল্লাহ ফিডব্যাক পাবেন, সেটা আপনারা কোর্স অ্যাডমিশন নিলে আপনারা বুঝতে পারবেন যে আমি কেমন বা কোন মাইন্ডে। আচ্ছা, আপনার নেক্সট আচ্ছা ভাইয়া, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে বর্তমানে তো এখন অনেকেই বলতেছে, আমি ফাইবারেও তো ঘোরাঘুরি করতেছি, দেখতেছি তো এখন যারা মনে করেন যে সব সময় কাজ থাকতো মনে করেন 25টা 30টা, তাদের দেখা যাচ্ছে ফাইবারে এখন এই 7-8টা কাজ, কারো মনে করেন কাজ নাই, 3টা কাজ, এরকম অবস্থা। তা এখন এই হিসাবে এখন আমরা কি কি কাজ শিখলে বেশি ভালো হবে? ব্র্যান্ডিং ডিজাইন, টি শার্ট ডিজাইন, মানে কি আমি বুঝতে পারতেছি না। তারপরে ভেক্টর, ইলাস্ট্রেশন, এগুলার তো কোনো ইয়েই নাই ভাইয়া। মানে বর্তমানে এআই এর যুগে মানে অনেক অনেক কাজ এআই করে দিচ্ছে, যার কারণে মানে কাজের ইয়েটা অনেক কমে গেছে, পরিধিটা। মানুষ মানে আমি দেখতেছি যে টি শার্ট ডিজাইন তো এখন এআই দিয়েই অনেক সুন্দর সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে। আমি একটা প্রম লিখে দিব, কত সুন্দর ডিজাইন হয়ে গেল। মনে করেন সারাদিনে আমি 30-40টা আমি ডিজাইন করে ফেলতেছি, তাহলে বায়ার কেন আমাকে এই টাকা দিয়ে রাখবে? এই জিনিসগুলো আর কি আমি বুঝতেছি না। আর না আপনি প্যাকেজিং ডিজাইন শিখাবেন, মানে আমি এটা আর কি শুনতে চাচ্ছি। জি
আচ্ছা আমি একটু বলি যে নাদিরা আপু খুব সুন্দর প্রশ্ন করেছে, আমার প্রশ্নটাই করেছে, জাস্ট আমি একটু অ্যাড করবো। হুম, হুম। সেটা হচ্ছে ভবিষ্যতে এআইটাকে কিভাবে, এআই গ্রাফিক্সটাকে কিভাবে প্রেজেন্ট করবে কিনা এই বিষয়ে যদি একটু বলতেন কিছু। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আসলে আমার খুব জানার আগ্রহ। ওকে, আচ্ছা, আমি একদম বাস্তব এক্সপিরিয়েন্স আপনাদেরকে দেখাই। হ্যাঁ, একদম বাস্তব এক্সপিরিয়েন্স, মানে আমি কোনো বানায় কথা বলবো না, বাস্তবে বলবো। ওকে, আমার এক বড় ভাই, বড় ভাই বলতে কি কলিগস, 2014 সালে আমার কলিগস ছিল। পরে উনি উনি কিন্তু ঢাকার কোন, ওনার বাবা হচ্ছে কোন মন্ত্রণালয়ের সচিব ছিল। তো উনি এখন বর্তমানে কানাডাতে আছে। তো আমি খুব ভালো লোগো ডিজাইনার, উনি হচ্ছেন অ্যাডোবি কোম্পানিতে এখন জব করে, যেটা আমরা গ্রাফিক্সের কাজ করতেছি, সফটওয়্যার, এই সফটওয়্যার কোম্পানিতে এখন জব করতেছে। তো গত লাস্ট কয়েকদিন আগে ওনার সাথে মিট আপ হয়েছে, মিট আপ হওয়ার পরে উনি বলতেছে যে লোগো আমাদের কোম্পানিতে লোগো ডিজাইন চাইছিল, ফয়সাল আপনারা দিলে হয়তো লোগো ডিজাইনটা আপনি খুব করতে পারতেন। আমার খুব বিশ্বাস আছে আপনার লোগো ডিজাইন খুব ভালো করতে পারবেন। অনেকে পাঠাইছে, কারো পছন্দ হয়নি। তো তখন আমি কন্টেস্ট করতেছিলাম। আমি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যাল আমার মার্কেট প্লেসটা লগ ইন করে দেখাই। তো কন্টেস্ট করতেছিলাম, আর উনি বলতেছে যে আপনি কি, আপনি খালি খালি মাথায় খাটাইতেছেন একটা কাজ। 1 ঘন্টা যাবত আপনার সাথে আমি কথা বলতেছি, 1 ঘন্টার মধ্যে আপনি কি করতেছেন, কাজটা হচ্ছে যে আপনি করতে পারতেছেন না। তা আমি বললাম ঠিক আছে ভাই, তাহলে আপনি এক কাজ করলে আপনি আমাকে একটা করে দেন, আমি আপনার ডেসক্রিপশন দিই। তো উনি কাজ করছে, উনি কাজ করে আমাকে মেসেঞ্জারে পাঠাইছে। পাঠানোর পরে উনি আমাকে বলতেছে যে দেখেন আমি করে দিছি 5 মিনিটে। নামটা একটু দিয়ে বের করি, হ্যাং করছে। আচ্ছা, আমরা নামটা একটু দেখি। এই যে তাসিন উনি, তো উনি আমাকে কোশ্চেন গুলো করতেছিল আর কি। এখন ওনার ডিজাইনটা আমি যদি একটু নেট স্লো কাজ করতেছে, দেখি ওনার চ্যাটিং অপশনটা আছে, আমি ডিজাইনটা করে দেখাবো। ওনার ডিজাইনের মধ্যে আমার ডিজাইনের, আমাদের ডিজাইনারদের ডিজাইনের মধ্যে পার্থক্যটা কি আমি মূল আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে যত এআই আসুক, যত প্রযুক্তি আসুক, মানুষের ব্রেইন তারা কিন্তু নিতে পারবে না। সে তার মতো করে কাজ করবে, বাট আমি কাজ করব হচ্ছে আমি আমার মতো করে কাজ করব, আমার ব্রেইন খাটিয়ে আমি কাজ করব, আমার ব্রেইনটাকে আমি কাজে লাগিয়ে আমি কাজ করব। হ্যাঁ, এই লোগোটা, এটা প্রাইস হচ্ছে আপনার $229। দেখেন রানিং প্রাইস হচ্ছে $229। যদি আমি উইনার হই তাহলে এই লোগোটা হচ্ছে আমি করেছি। একটা, দুইটা। তো উনি আমাকে যে কাজটা করে দিছে, এআই থেকে বানিয়ে করে দিছে। তো এই কাজটা আসলে আমি ওনাকে বলছি ভাই এটা তো একদম বেসিক, আপনি এআই দিয়ে বানিয়ে দিয়েছেন, আপনি 5 মিনিটে কাজটা বানিয়ে দিয়েছেন, এটা তো বেসিক হয়ে গেছে। আমার কাজটা একটু, আচ্ছা মেবি নেট স্লো কারণে একটু ঝামেলা হইতেছে। হ্যাঁ, আচ্ছা এই যে আস্তে আস্তে একটু ওয়েট করুন, হোল্ড অন। এই যে উনি আমাকে লোগো করে দিয়েছে, দেখতে পাচ্ছেন? এটা বাস্তব এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতেছি, কোনো মুখস্থ কথা না। উনি লোগো করে দিয়েছে এইটা। আমি ওনাকে বলছি ভাই এটা তো বেসিক লোগো, এআই দিয়ে আমি বানাইছি। বাট দিন শেষে হচ্ছে যে আমার এটা বলেন, আপনারা বলেন যে কোনটা বেশি প্রফেশনাল ডিজাইন? ভাইয়া ঠিক আছে, আপনারটাই প্রফেশনাল হইছে, কিন্তু আপনি কি লক্ষ্য করছেন ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, আপনি যেহেতু এইসব করেন, কাজ করেন ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে, এত এত উইন হচ্ছে, সেই উইন গুলা বায়ার বলতেছে এআই দিয়ে নিবে না, কিন্তু শেষ পর্যন্ত এআই এর ডিজাইনটাই নিচ্ছে। তাহলে বলেন আমি একটা ম্যানুয়াল ভাবে করলাম আর ওইখানে এআই দিয়ে না, কন্টেস্টের ক্ষেত্রে আমার মনে হয় নিশ্চয়ই আপনি কন্টেস্ট করতেছেন, আমার একটা ধারণা আর কি, আমি নট শিওর। তবে
কন্টেস্টটা এমন একটা বিষয় যে যদি নোবেল প্রাইজ এসেও পেয়ে যদি এখানে কন্টেস্ট করতে আসে, তার ডিজাইন কিন্তু ক্লায়েন্টে পছন্দ করবে না। আবার যে দেখা যাচ্ছে খুব বাজে ডিজাইন করছে, তার ডিজাইন খুব পছন্দটা কি আমি বলি। ডিজাইন পছন্দটা হচ্ছে ওরা ডিজাইন করার সঙ্গে একজনের কিন্তু ডিজাইন নিয়ে কিন্তু ডিজাইন পছন্দ করে না। এরকম ৩-৪ জন বসে মিটিং করে তারপরে গিয়ে হচ্ছে যে ডিজাইন সিলেক্ট করে। হ্যাঁ, এখন আপনি খুব ভালো ডিজাইন করতেছেন, বাট আরেকজন হচ্ছে কপি করে ডিজাইন এনে দিছে, দিয়ে করে দিছে। হ্যাঁ, কিন্তু আপনি আপনার ক্রিয়েটিভ খাটা করাইছেন, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে না আমার ক্রিয়েটিভির তো কোনো মূল্য নাই। আপনার ক্রিয়েটিভের মূল্য থাকবে আপনার পোর্টফোলিওতে। আপনি গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে যত বেশি আপনি কন্টেস্ট করবেন তত আপনার স্কিল ডেভেলপ হবে, প্লাস হচ্ছে তত বেশি হচ্ছে যে আপনার পোর্টফোলিও স্ট্রং হবে। এবং যে আপনি ইনকামের কথা ভাবতেছেন, কন্টেস্টটা হচ্ছে যে অ্যাজ লাইক হচ্ছে লটারি। যে আপনার ভাগ্যে থাক আমরা এমন মানে জায়গায় গিয়ে আমরা থমকে যাই যে আমি প্রায় ধরেন যে উইনার, আমি ফার্স্ট লেভেল, আমার একটা ক্লায়েন্ট মেসেজ দিয়ে দিছে যে তোমার ডিজাইন হচ্ছে আমি ফার্স্ট প্রায়োরিটিতে আছে, এখনো পর্যন্ত কেউ ফার্স্ট প্রায়োরিটিতে আসতে পারে নাই, তোমার ডিজাইন সিলেক্টেড। বাট একদিন পরে দেখি আরেকজনকে ডিজাইন উইনার করে দিছে। তাহলে বল এখানে কি জি ভাইয়া, জি এই ঘটনাগুলাই দোষটা কি ঘটে না ক্লায়েন্টেরও না, এই ঘটনাগুলা ঘটে। দোষটা কিন্তু ক্লায়েন্টের না, দোষটা কিন্তু মূলত হচ্ছে কি পছন্দের। এখন কার কোনটা পছন্দ হচ্ছে, ভালো লাগতেছে, এখন ক্লায়েন্ট বলছে এআই দিয়ে নিবে না, কিন্তু দেখা গেছে একজন ডিজাইনার সে ভালো প্রম্পট লিখে এআই দিয়ে খুব একটা সুন্দর ভালো একটা ডিজাইন করে ফেলছে, যেটা আমরা চিন্তা করতে গিয়ে আমার হয়তো বা 2 ঘন্টা টাইম লাগতো, সেই জায়গায় সে 5 মিনিট নিয়ে টাইম নিয়ে কাজ করছে। হ্যাঁ, সে একটা সুন্দর একটা ডিজাইন করে ফেলছে এআই দিয়ে। আর যত এআই দিয়ে ডিজাইন করুক না কেন, ইন ফিউচারের ডিজাইন ক্লায়েন্টকে চেঞ্জ করতে হবে, লোগো চেঞ্জ করতেই হবে। ওকে, লোগো আপডেটে নিয়ে আসতে হবে। সো আমরা আমাদের ব্রেইনকে কাজে লাগিয়ে ডিজাইন করব, আমরা এআই সহায়তা নিব। আমাদের গ্রাফিক্স একটা কথা আছে যে আমরা ডিজাইনারদেরকে ফলো করব, ডিজাইন ফলো করব, কিন্তু করব আমার নিজের মতো করে। এই কথাটা আপনি যদি বুঝে থাকেন, আপনি অনেক ভালো ট্যালেন্টেড ডিজাইনার হবেন। ওকে, আর কারো কোনো কোশ্চেন? আশা করি আপনি আপনার অ্যান্সার পেয়ে গেছেন। জি ভাইয়া, পাইছি। আর আরেকটা জিনিস, আমাদের এই কোর্সটা কতদিন চলবে, আর আমাদের কি কোনো আছে যে কি আমরা শিখবো এইসব? আমাদের যা কোর্স মানে হচ্ছে কারিকুলাম, মডিউল আর কি। কারিকুলাম অবশ্যই আছে, এবং কারিকুলাম হচ্ছে আপডেটেড সফটওয়্যারও, কিন্তু আপডেট সফটওয়্যার ব্যবহার করব আমরা 2025 ভার্সন। যদি 26 ভার্সন এখনো পর্যন্ত রিলিজ হয়ে গেছে 26, কিন্তু এখনো পর্যন্ত আসে নাই 26। অ্যাডোবি সেল করছে অলরেডি, আমাকে নিউজ দিছে আমরা 2026 সফটওয়্যার সেল করে ফেলছে। হ্যাঁ, তার মানে আসতে বেশি টাইম লাগবে না। মানে অ্যাডোবি সম্পর্কে কোনো তথ্য আমার নিতে আমার বেশি টাইম লাগবে না। হ্যাঁ, কোথায় কি হচ্ছে না হচ্ছে, যেহেতু আমার লোক আছে ওখানে। ভাইয়া কয় মাসের কোর্স আমাদের? আপনাদের হচ্ছে 3 মাস কোর্স। আচ্ছা, 2 ডেজ ক্লাস। এখন ক্লাস কবে হচ্ছে আপনাদের সাথে কথা বলবে, আমাদের বিজনেস টিম থেকে একজন লোক আছে, উনি আপনাদের সাথে কথা বলবে। প্লাস হচ্ছে কোর্স কারিকুলাম আপডেটেড, এবং সফটওয়্যার হচ্ছে আপডেট, আমরা সফটওয়্যার শিখবো। ওকে ভাইয়া, শিখাইলে কি আপনি শিখাবেন, আপনি মেন্টর না অন্য কেউ? মানে দেখা যায় কি যে বলে একজন, আবার মেন্টর হয়ে যায় আরেকজন, মানে এই জন্য অনেক সময়। যেহেতু ওয়ার্কশপ আমার বা আমি নিচ্ছি, যদি আমিও মেন্টর হওয়ার সম্ভাবনা বেশি, প্রায়োরিটি বেশি। ইনকেস ধরেন যে ইনকেস দেখা যাচ্ছে যে আমি অন্য কাজে ইনভলভ হয়ে গেছি, সেক্ষেত্রে মেন্টর চেঞ্জ হয় বা সেক্ষেত্রে মেন্টর আসে। তবে যে ওয়ার্কশপ নাই উনি মেন্টর হিসেবে থাকে। আচ্ছা, আপনি মানে কয়টা সফটওয়্যারের কাজ শিখাবেন? ফটোশপ আর ইলাস্ট্রেটর না ইনডিজাইন? আমরা হচ্ছে 2টা সফটওয়্যার শিখবো, অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর, এবং হচ্ছে এআই, কয়েকটা এআই শিখবো। একটা না 2টা না, কয়েকটা এআই শিখবো। আচ্ছা, অনেকগুলো এআই নিয়ে আমরা কাজ করব।
এই এআই এর সাথে কানেক্ট করে আমার ব্রেইন কানেক্ট করে হচ্ছে যে আমরা ডিজাইন ক্রিয়েট করব। আমরা এর উপর নির্ভরশীল ডিজাইন করব না। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝছি। ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? আপনার কোশ্চেনের অ্যান্সার কিন্তু মোটামুটি সবাই পেয়ে যাচ্ছে, সবারই মনে সেম কোশ্চেন ছিল আমার মনে হয়, এই জন্য বাকিরা চুপ হয়ে গেছে। ভাই আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে আপনি যে এই যে ডিজাইন হিল, এটা কি কন্টেস্ট বেসড মার্কেটপ্লেস? হ্যাঁ, কন্টেস্ট বেস। এটা ভালো মানে এই। আচ্ছা, আমি থ্যাংক ইউ। আমি খুব মানে প্রাউড ফিল করি ডিজাইন হিলকে। ডিজাইন হিলে 2019 সালে হচ্ছে যে আমি মানে সারা ওয়ার্ল্ডের মধ্যে টপ ডিজাইনার হয়েছে 2019 সালে, এক মাসের জন্য, নট সারা বছর, অনলি 1 মান্থ, এক মাসের জন্য। পেমেন্ট গেটওয়েটা কিসের? এই যে পেয়নার। পেইনার। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, আর আদার্স কেউ কোনো কোশ্চেন নেই? তাহলে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আশা করছি দেখা হবে। এবং আমাদের বিজনেস টিম থেকে কে আছেন? ভাই আমি মোনালিসা আছি। হ্যাঁ, আপু আছেন না? ঠিক আছে, তাহলে আপু আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ফয়সাল ভাই, এতক্ষণ সুন্দর করে একটা ওয়ার্কশপ প্রেজেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা যারা এতক্ষণ থেকে ধৈর্য ধরে আমাদের ওয়ার্কশপটি দেখছিলেন তাদেরকেও ধন্যবাদ। আমার নাম হচ্ছে মোনালিসা, আমি এখানে সিনিয়র ক্যারিয়ার কনসালটেন্ট হিসেবে আছি।